হবে 11 থেকে 20, এগুলো সবই বোর্ডের আলোচনা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 11 নম্বর বহু নির্বাচনীতে আছে যশোর বোর্ড 2024, এই যে লেখা আছে যশোর বোর্ড 2024। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শাপি ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য 1000 টাকা, এর সঠিক জাবেদা কোনটি? তো আমরা জানি যে যদি কমিশন প্রাপ্য হয় তাহলে সেটা আয়ের বকেয়া, অর্থাৎ এটা সম্পদ হিসাব। তো এই প্রাপ্য কমিশন এটা সম্পদ হিসাব, এটা ডেবিট। আর এই টাকাটা পাওনা হয়েছে কমিশন বাবদ, তো কমিশন এখানে আয় হিসাব, এই জন্য কমিশন হিসাব ক্রেডিট অথবা প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অপশানের গতে আছে প্রাপ্য কমিশন হিসাব ডেবিট আর কমিশন হিসাব ক্রেডিট, তাহলে উত্তর হবে গ। তোমরা দেখতে পাচ্ছ প্রাপ্য কমিশন হিসাব ডেবিট এবং কমিশন হিসাব ক্রেডিট। তারপরে লক্ষ্য করে দেখো, এরপরে আমাদের এখানে 12 নম্বর বহু নির্বাচন, এটা হচ্ছে রাজগুত্রা মডেল কলেজ ঢাকায় আসছে। এটা হচ্ছে কিসের মাধ্যমে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় ও উত্তোলন হিসাব বন্ধ করা হয়? মনে রাখতে হবে মানে আয় ব্যয় এবং উত্তোলন হিসাব বন্ধ করা হয় সমাপনী দাখিলার মাধ্যমে, তাই উত্তর হবে সমাপনী দাখিলা। যে তোমরা এখানে দেখতে পাচ্ছ উত্তরটা হচ্ছে সমাপনী দাখিলা। তারপরে হচ্ছে তোমরা দেখো এখানে বিক্রেতা কোনটি সংরক্ষণ করেন না? তো বিক্রেতা মনে রাখতে হবে, আমরা জানি যে কারবারি বাট্টা সংরক্ষণ করেন না। ঠিক আছে, এখানে বাকি অপশনগুলো বিক্রেতার সাথে সম্পর্কিত, বিক্রেতা এগুলো সংরক্ষণ করেন কিন্তু কারবারি বাট্টা সংরক্ষণ করেন না। তারপরে হচ্ছে 14 নম্বর হচ্ছে যে ঢাকা বোর্ড 2023 সালে আসছে এই প্রশ্নটা। তো বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, মনে রাখবে কোনো সম্পত্তি, স্থায়ী সম্পত্তি যদি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে তাহলে সেটা পণ্য হয়ে যায়। তো পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট। তো এখানে বলছি কোন হিসাব ডেবিট করতে হবে? তো এখানে আসবাবপত্র হিসাব হবে না, এটা হবে ক্রয় হিসাব ডেবিট। হ্যাঁ, তোমরা উত্তর দেখতে পাচ্ছ ক্রয় হিসাব ডেবিট। এরপরে তোমরা লক্ষ্য করে দেখো 15 নাম্বার হচ্ছে এখানে পণ্য বিক্রয় সময় পণ্যের মূল্য তালিকা থেকে যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় তাকে কি বলে? তাহলে বিক্রয় সময় যেটা ছাড় দেওয়া হয় সেটাকে বিক্রয় বাট্টা বলা হয়, তাহলে উত্তর হবে বিক্রয় বাট্টা। এরপরে তোমরা লক্ষ্য করে দেখো এখানে কুমিল্লা বোর্ড 2024 আসছে 16 নম্বর প্রশ্নটা, যে আসবাবপত্রের ব্যবহারজনিত মূল্য হ্রাসকে প্রাথমিকভাবে কোনটিতে লিপিবদ্ধ করা হয়? তো এখানে অপশানে আছে প্রথমে ক্রয় জাবেদায়, আমরা জানি যে ক্রয় জাবেদায় শুধু ধারে ক্রয় লেখা হয়, নগদ প্রদান জাবেদা টাকা গেলে লেখা হয়, সাধারণত প্রকৃত জাবেদা হবে উত্তর। হ্যাঁ, প্রকৃত জাবেদায় মানে অবশ্যই লেখা হবে, প্রকৃত জাবেদা লেখা হবে। এরপরে বলা হচ্ছে যে হ্যাঁ, এরপরে তোমরা দেখতে পাচ্ছ বাট্টা প্রাপ্তি 1000 টাকায় এই লেনদেনে ডেবিট হিসাব কোনটি? তো আমরা জানি যে বাট্টা পেলে জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট, তাহলে এখানে পাওনাদার হিসাব হবে, পাওনাদার হিসাব ডেবিট হবে। এরপরে এখানে বলা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জাবেদা, 18 নম্বরটা, এটা এবং ইম্পর্টেন্ট লেনদেন কুরিন অবলম্বন করা হলে 1500 টাকা, এর জাবেদা হবে কি? মনে রাখতে হবে এর জাবেদা হবে কুরিন, কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট আর হচ্ছে দেনাদার হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, দেনাদারি কুরিন এটা তোমরা মনে রাখবে। এরপরে 19 নম্বর হচ্ছে প্রারম্ভিক জাবেদা ও সমাপনী জাবেদা কোন জাবেদা অন্তর্ভুক্ত হয়? এটা অবশ্যই প্রকৃত জাবেদা অন্তর্ভুক্ত হবে। এই হচ্ছে আমাদের 19 নম্বর জাবেদা শেষ। এরপরে দেখো 2/10 নিট 30 দ্বারা কি বোঝায়? তো এটা হচ্ছে মানে ক্রয় শর্ত, অর্থাৎ আমরা যখন ক্রয় জাবেদা লিখি তখন আমরা গড় করি তারিখ, ক্রেডিট হিসাব কার শর্ত, 4 নম্বর সূত্র ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তো ক্রয়ের সময় শর্ত থাকে, তো এটাকে বলা হয় ক্রয় শর্ত, তাহলে উত্তর হবে ক্রয় শর্ত। এই যে হচ্ছে আমাদের আজকে টোটাল এই 20টা জাবেদা, মানে 10টা, 10টা বহু নির্বাচনে আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম। তো এখান থেকে যেগুলো তোমাদের কাছে বেশি কঠিন মনে হয় সেগুলো তোমরা খাতায়, নোট খাতায় লিখে রাখবে। তো সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। পরবর্তী ক্লাসটা পেতে আমার সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।